इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा वफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। मोदी पार्टी, नरेंद्र भाई मोदी पार्टी, যে ব্যক্তি 2019-এ 303 সিট, और এখন বলছে 400 পার করতে হবে। ওই পার্টির পৃষ্ঠা প্রমুখ রৌদ্র লাগলে এদিকে আসবে? এদিকে তো আরেকটু গেলে সিপিএম বেরোবো। আমি একটা সিস্টেম করুম, এদিকে রৌদ্র রাখুম, এদিকে ছায়া রাখুম, ছায়ার দিকে থাকবো সিপিএম আর রৌদ্রের দিকে বিজেপি, দেখি কই দাঁড়ায়। বন্ধু, রৌদ্র আর বৃষ্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিলাতে পারে না। भारतीय जनता पार्टी एक सोच, एक चिंता, एक दिशा। भारतीय जनता पार्टी सत्ताते बसार जन्य व्यवस्था नय, भारतीय जनता पार्टी एडजस्टमेंट नय। रामनगरेर सीपीएम और कांग्रेसेर मानुष तो दुर्दशा। केन? लोकसभाते हाथ चिन्हते भोट दीते होबे, विधानसभार मध्य कास्टयात्रीते भोट दीते होबे। कि अवस्था आईনি, এরা মনে কেউ চিন্তাও করে নাই। উত্তালে ক্যান্ডিডেট इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा वफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा।
বাগরা পায়গা ও বাগরা পায়গা। এই এলাকার আপামর জনসাধারণের কাছে, এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভোট প্রার্থনা করছি। বন্ধুগণ, এই মিছিলের পূর্বাগে আছে ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, দুর্বল অংশের মানুষের, গরিব অংশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শ্রী বিপ্লব কুমার দেবজি মহোদয়। এই মিছিলের আছেন বাদারঘাট বিধানসভার সকলের প্রিয় জননেত্রী বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া এক বিশাল ঐতিহাসিক র্যালির মাধ্যমে আমাদের পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে। ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, অন্নহীনদের অন্নদাতা, কর্মসংস্থানের যুবকদের কর্মসংস্থানের ভরসাস্থল শ্রী বিপ্লব কুমার দেবজি ভোট চাইছে আপনাদের কাছে। ত্রিপুরা রাজ্যের অসহায় নিরীহ মহিলাদের, নির্যাতিত মহিলাদের মুক্তিদাতা, মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে। আমরা এই এলাকার হাজার হাজার মহিলা, পুরুষ, যুবকদেরকে নিয়ে এক বিশাল র্যালি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজি ভোট প্রার্থনা চাইছে। আমরা চাই সেই ভারত, যেই ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন। আমরা চাই সেই ভারত, যেই ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, সেই ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন। সেই ভারত গঠন করার জন্য, মোদীজির স্বপ্নকে সফল করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই ভারত শক্তিশালী ভারত, এই ভারত শ্রেষ্ঠ ভারত, এই ভারত গঠনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস একটি স্বপ্ন দেখতেন। এই ভারত গঠন করার জন্য বল্লভভাই প্যাটেল স্বপ্ন দেখতেন। এই ভারত গঠন করার জন্য বল্লভভাই প্যাটেল স্বপ্ন দেখতেন। স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হাজার হাজার মহিলা, হাজার হাজার যুবকদের উদ্দীপ্ত মিছিলের মাধ্যমে এই এলাকার রাজপথ কাঁপিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের অসহায় মহিলাদের শেষ বর্ষস্থল বিপ্লব কুমার দেবজি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে। আপনাদের কাছে ভোট চাইছে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, ওনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। সেই ভারত, ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, সেই ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, সেই ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন। সেই ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে, নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে, বল্লভভাই প্যাটেলের স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে মোদীজির হাতকে শক্তিশালী করুন। বিপ্লব কুমার দেবজি ত্রিপুরা রাজ্যের মা, অসহায় জনগণের মুক্তিদাতা, মুক্তি সূর্য, যুবকদের কর্মসংস্থানের বর্ষাস্থল বিপ্লব কুমার দেবজি আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। ভোট চাইছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, ভোট চাইছে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে।
আমরা এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে এই বাম দেশের বিরুদ্ধে, এই অশুভ বাম দেশের বিরুদ্ধে আপনাদের ভোটটা দিয়ে প্রতিবাদের আওয়াজ তুলুন। আমরা চাই না এই শহীদের রক্তের উপর দিয়ে যে জুট গঠন হয়েছে, অশুভ জুট, সেই জুটের বিরুদ্ধে আগামী 19শে এপ্রিল বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করুন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা, উন্নয়নের ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজিকে রেকর্ড বুঝে জিতিয়ে ওই কংগ্রেসকে হাওড়া নদীতে ছুঁড়ে ফেলে দিন। কিছু সংখ্যক নেতার ব্যক্তি স্বার্থের জন্য এই কংগ্রেস শহীদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে। এই কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের রায় 19শে এপ্রিল দিয়ে দেখুন, দিয়ে দিন। এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, এই এলাকার যারা কংগ্রেসী নাগরিকরা আছে, তাদের কাছেও বিনীত আবেদন রাখছি, বন্ধুগণ, এবারের ভোট ভারত বিশ্বগুরু হওয়ার ভোট, এবারের ভোট শক্তিশালী ভারত গঠন করার ভোট। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা বিপ্লব কুমার দেব আপনাদের কাছে ভোট চাইছে, আপনাদের কাছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য ভোট চাইছে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভোট চাইছে। যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ একদিন দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন, সেই ভারত গঠন করার জন্য নবযুগের নব অবতার নরেন্দ্র মোদীজি বিপ্লব কুমার দেবজিকে এই পশ্চিম আসনে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, এই এলাকার আপামর জনসাধারণের কাছে, এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, তাদের কাছে বিনীত আবেদন, 19শে এপ্রিল ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আগামী 19শে এপ্রিল এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য মুক্তিদাতা বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করুন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের যে মিশন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে উনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠান। এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, এই এলাকার যারা কংগ্রেসী নাগরিক আছেন, ওই অশুভ জোটের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে 19শে এপ্রিল আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা এই এলাকার দেবতুল্য দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কাছে, সকল অংশের জনগণের কাছে আমরা ভোট চাইছি। আমরা ভোট চাইছি বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে আমরা ভোট চাইছি। স্বামী বিবেকানন্দের ভারত গঠন করার লক্ষ্যে আমরা ভোট চাইছি। নেতাজি সুভাষ যে ভারতের স্বপ্ন দেখত, সেই ভারত গঠন করার লক্ষ্যে আমরা স্বপ্ন দেখছি। বল্লভভাই প্যাটেল যে ভারতের স্বপ্ন দেখত, সেই ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত ভারত, বিকশিত ভারত, উন্নত ভারত, শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে রেকর্ড ভোটে জিতিয়ে ওই কংগ্রেসকে হাওড়া নদীতে ছুঁড়ে ফেলে দিন। ওই স্বার্থন্বেষী কংগ্রেস কিছু নেতার স্বার্থের জন্য যে কংগ্রেস তৈরি হয়েছে, ওই কংগ্রেসকে হাওড়া নদীতে ছুঁড়ে ফেলে দিন। ওই কিছু নেতার স্বার্থের জন্য শহীদের রক্তের উপর দিয়ে যে জুট তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্যের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যে জুট তৈরি হয়েছে, সেই অশুভ জুটের বিরুদ্ধে আপনার রায় 19শে এপ্রিল দিয়ে বিপ্লব কুমার দেবজিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠাবেন। আমরা এই এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কাছে, যারা সৎ নিষ্ঠাবান বামপন্থী নাগরিক আছেন, যারা কংগ্রেসী নাগরিক আছেন, আপনাদের কাছেও ভোট ভিক্ষা চাইছি। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিসূর্য মুক্তিদাতা বিপ্লব কুমার দেব আপনাদের কাছে ভোট চাইছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিসূর্য বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের অত্যাচারিত মহিলাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক, ত্রিপুরা রাজ্যের বঞ্চিত নাগরিকদের আশা ভরসার প্রতীক বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা সেই ভারত গঠন করতে চাই যেই ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ একদিন দেখতেন, যেই ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন। সেই ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত পশ্চিম আসনের প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা ত্রিপুরা রাজ্যের মুক্তিসূর্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে যদি আপনাদের কাছে ভোট চাইছেন, উনি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছেন, যারা ভাবপন্থী নাগরিক আছেন, যারা কংগ্রেসী নাগরিক আছেন, তাদের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি। আমরা ভোট চাইছি শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে, আমরা ভোট চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, ভারতের অভ্যন্তরীণ জন্য বিকশিত ভারত গঠন করার লক্ষ্যে, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিসূর্য আপনাদের কাছে এক ভারত শ্রেষ্ঠ ভারত বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্নে দেখা ভারত গঠনের জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধু, আমরা এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, যারা এই এলাকার সব নিষ্ঠাবান বামপন্থী ভাইয়েরা আছেন, যারা কংগ্রেসী অভিভাবকরা আছেন, তাদের কাছে আমরা আজকে ভোট চাইছি। আমরা ভোট চাইছি শ্রেষ্ঠ ভারত শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে প্রতিটা বাড়িতে ঘর, প্রতিটা বাড়িতে ঘর, প্রতিটা বাড়িতে জলের ব্যবস্থা করার জন্য, প্রতিটা নাগরিকের ভাতার ব্যবস্থার জন্য উন্নত ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমরা এই এলাকার জনমত নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি। আমরা ভোট চাইছি এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে জল জীবন মিশন, জলের ব্যবস্থা, নদীটির সব করার জন্য একটা ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা ত্রিপুরা রাজ্যের সমস্ত যুবকদের প্রেরণা, সমস্ত যুবকদের মহিলাদের প্রিয় নেতা জননেতা বিপ্লব দেব আপনাদের সামনে দিয়ে যাচ্ছে। এই মিছিলের পূর্বাগে আছে সকলের প্রিয় জননেত্রী বিধায়িকা মীনা রানী সরকার মহোদয়া। এই মিছিলের পূর্বাগে আছে আধারঘাট মন্ডল কমিটির নেতৃত্বরা, যুব মোর্চার নেতৃত্বরা, মহিলা মোর্চার নেতৃত্বরা, কিষাণ মোর্চার নেতৃত্বরা, এসসি মোর্চার নেতৃত্বরা। এই এলাকার আবহাওয়ার জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে সমর্থনে
উনি ভোট চাইছেন নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, উন্নত ত্রিপুরা উন্নত ভারত গঠন করার লক্ষ্যে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে যিনি লড়াই করছেন, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের শেষ ভরসা, মুক্তিদাতা মুক্তিসূর্য বিপ্লব কুমার দেব আপনাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সামনে দিয়ে উনি ভোট চাইছেন নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। উনি ভোট চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে। উনি ভোট চাইছেন উন্নত ভারত, যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতেন, যে ভারতের স্বপ্ন একদিন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, সেই ভারত গঠন করার লক্ষ্যে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রেকর্ড মনে করেন 19 এপ্রিল আসছে দিন ভারতীয় জনতা পার্টি ভোট দেন ইসবান 400 পার এই স্লোগানকে সামনে রেখে আমাদের পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব আপনাদের সামনে দিয়ে ভোট চাইতে আস্তে আস্তে আমাদের র্যালির মাধ্যমে আসছেন। উনি ভোট চাইছেন এক ভারত গঠন করার জন্য, যে ভারতের স্বামী বিবেকানন্দ দেখছেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখছেন, যে ভারতের স্বপ্ন দেখছেন, সেই শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে পৃথিবীতে জয়যুক্ত করবেন। বিপ্লব কুমার দেবকে এখান থেকে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করা, নরেন্দ্র মোদীজি ভারতকে বিশ্ব তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবকে পৃথিবীতে জয়যুক্ত করুন। এই এলাকার সমস্ত বামপন্থী ডানপন্থী নাগরিকদের কাছে প্রেরিত যে ভারতীয় ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দলকে হারানোর জন্য আপনাদের কাছে আপনারা সংসদ দিয়ে ওনাকে স্বাগত জানান, আপনারা সংসদ দিয়ে ওনাকে স্বাগত জানান। আমরা ভারতীয় জনতা পার্টির
এই এলাকার যারা বামপন্থী নাগরিক আছেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আছেন, আমরা এই এলাকার আপামর জনসাধারণের কাছে বিনীতভাবে আবেদন রাখছি, ইসবার 400 পার, ইসবার 400 পার। এই এলাকার আপামর জনসাধারণের কাছে ওই কংগ্রেসের বিরুদ্ধে যে অশুভ যুগ, সেই যুগের বিরুদ্ধে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টিকে এই এলাকার আপামর জনসাধারণের কাছে বিনীতভাবে আবেদন করছি, আগামী 19শে এপ্রিল দেশ গঠনের যে স্বপ্ন, দেশ যখন শক্তিশালী ভারত গঠনের লক্ষ্যে, নরেন্দ্র মোদীর আইন শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজিকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আপনার বাড়ির সামনে আপনাদের ভোট চাইছে, ভোট প্রার্থনা করছে। এক ভারত, মোদীজির ভারত, নেতাজি সুভাষের ভারত, স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত, শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের ভারত গঠন করার লক্ষ্যে বিপ্লব কুমার দেবজি আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য, ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের প্রেরণা, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা বিপ্লব কুমার দেবজিকে রেকর্ড ভোটে দিয়ে ওই কংগ্রেস নামক দলটাকে হাওড়ার অঞ্চলে করে দিন। 19শে এপ্রিল ওই কংগ্রেসকে জামানত বাজেয়াপ্ত করে দিন, যারা হাজার হাজার লাশের উপর দিয়ে, শহীদের উপর দিয়ে এই যুগ তৈরি করেছে। আমরা মোদীজির স্বপ্নকে সফল করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব দেব আপনাদের বাড়ির সামনে দিয়ে আপনাদের ভোট ভিক্ষা চাইছে। এক বিশাল হাজার হাজার জনগণের র্যালির মাধ্যমে, উচ্ছ্বাস উদ্দীপনার মাধ্যমে আপনাদের কাছে ভোট চাইছে। আমরা ভোট চাইছি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, উন্নত ভারত, বিকশিত ভারত, এক ভারত মহিলাদের সশক্তিকরণের ভারত, যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতেন, যে ভারতের স্বপ্ন দীনদয়াল উপাধ্যায় দেখতেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ, যুবকদের প্রেরণা, মহিলাদের প্রেরণা, অত্যাচারিত মানুষের সহায় সফল বিপ্লব কুমার দেব আপনাদের কাছে ভোট চাইছে, ভোট প্রার্থনা করছে আপনাদের কাছে। রেকর্ড ভোটে ওনাকে জিতিয়ে ত্রিপুরা থেকে দিল্লির মন্ত্রিসভায় ওনাকে পাঠানোর জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি। দলমত নির্বিশেষে এই এলাকার সাধারণ মন্ডলের পক্ষ থেকে, জননেত্রী মীনারানী সরকারের পক্ষ থেকে এক বিশাল র্যালি বিপ্লব কুমার দেবকে নিয়ে, দেবজিকে নিয়ে, হাজার হাজার জনগণকে নিয়ে হেঁটে চলছে। এক ভারত, যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষ চন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন দেখতেন, সে ভারত স্বপ্নকে সফল করার লক্ষ্যে নবভারতের নব অবতার নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য বিপ্লব কুমার দেবকে রেকর্ড করে দেবেন। আমরা এই এলাকার যারা বামপন্থের সমর্থক আছেন, যারা এই এলাকার কংগ্রেসের সমর্থক আছেন, তাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন রাখবো, এবারের ভোট শক্তিশালী ভারত গঠন করার ভোট, বিপ্লব শক্তিকে ভোট পাওয়া মানে শক্তিশালী ভারত গঠন করা, বিপ্লব শক্তিকে ভোট পাওয়া মানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা, উন্নত
মহিলাদের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বন্ধুগণ, এই এলাকার যারা দীর্ঘদিনের কংগ্রেসী নাগরিক আছেন, এই এলাকার যারা সুবুদ্ধি সম্পন্ন কংগ্রেসী নাগরিক আছেন, তাদের কাছে আমরা ভোট চাইছি। আমরা ভোট চাই এক ভারত গঠন করার লক্ষ্যে। আমরা ভোট চাই যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখতেন, সেই ভারতের স্বপ্ন নিয়ে নবভারতের অবতার নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মা বোনদের ইজ্জত রক্ষার স্বার্থে, ত্রিপুরা রাজ্যের যুবকদের রক্ষার স্বার্থে 2015 সাল থেকে 2015 সাল থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্তি এনে দিয়েছেন বিপ্লব কুমার মহিলাদের আশা ভরসা যুবকদের প্রেরণা শ্রী বিপ্লব কুমার দেব, মুক্তিদাতা ত্রিপুরা রাজ্যের মুক্তি সূর্য। আমি আপনাদের কাছে ভোট চাইছি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে। বিকশিত ভারত, যে ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছেন, যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখছেন, সেই ভারত গঠন করার লক্ষ্যে আপনাদের কাছে ভোট চাইছি। আমরা ভোট চাইছি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে। আমরা ভোট চাইছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে। আমরা এই এলাকার দলবদ্ধ নির্বিশেষে সমস্ত জনগণের কাছে আমরা ভোট চাইছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই কংগ্রেস নামক অশুভ দিনকে হাওড়া নদীতে তুলে ফেলে দেবেন। ওই অশুভ দিনকে হাওড়া নদীতে তুলে ফেলে দিয়ে ওই কংগ্রেস নামক ঝুঁককে আপনারা জামানত বাজেয়াপ্ত করে দিন। কৃষকদের নেতার স্বার্থের জন্য যে ঝুঁক তৈরি হয়েছে কংগ্রেস, ওই কংগ্রেস নামক দল 25 বছর ত্রিপুরা রাজ্যকে ঠকিয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে। ওই কংগ্রেসকে একটি ভূত দেবেন না। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যকে যিনি মুক্তি এনে দিয়েছেন, ত্রিপুরা রাজ্যের মুক্তি সূত্র, যুবকদের প্রেরণা, মহিলাদের আশা ভরসা বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের জনগণের শেষ আশা ভরসা। ওনাকে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবেন। দিল্লিতে শক্তিশালী ভারত গঠন করার লক্ষ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, যে ভারতের স্বপ্ন Hello.
হ্যালো হ্যালো ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ত্রিপুরা রাজ্যের মুক্তিযুদ্ধ, ত্রিপুরা রাজ্যের জনগণ যুবকের আশা ভরসা, ত্রিপুরা রাজ্যের মহিলাদের শেষ ভরসা, ত্রিপুরা রাজ্যে তিনি 15 সাল থেকে পাহাড় পর্বত ঘুরে বেরিয়ে মুক্তি এনে দিয়েছেন বিপ্লব কুমার দেব। নরেন্দ্র মোদীজির আশীর্বাদে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠাবেন। উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা বলবেন, উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা বলবেন, উনি ত্রিপুরা রাজ্যের গরিব কৃষকের কথা বলবেন, মন্ত্রিসভায় গিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকদের কথা বলবেন। উনি বিপ্লব কুমার দেব এই এলাকার জনমত নির্বিশেষে সকল অংশের জনগণের কাছে আমরা বিভিন্নভাবে আবেদন রাখছি। উনি মুক্তি এনে দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যকে। উনি ওই লুণ্ঠিত ওই সন্ত্রাসী ঘুরে দেওয়ার জন্য উনি 15 সাল থেকে ঘিরে পরিশ্রম করে গেছেন। বিপ্লব কুমার দেবী ত্রিপুরা রাজ্যের মানুষের মুক্তিদাতা, বিপ্লব কুমার দেবী ত্রিপুরা রাজ্যের জনগণের, ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, মহিলাদের অনুপ্রেরণা। বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য থেকে মন্ত্রিসভায় গিয়ে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করে দেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে যে ভারতের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখতেন, সে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখতেন, যে ভারতের স্বপ্ন বল্লভভাই প্যাটেল দেখেছেন, যে ভারতের স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় দেখেছেন, যে ভারতের স্বপ্ন বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে সেই বিপ্লব দেব আপনাদেরকে মুক্তি দিয়েছে ওই সিপিএমের সন্ত্রাসের আমল থেকে। যে বিপ্লব দেব সিপিএম প্রশাসন থেকে ত্রিপুরা রাজ্যকে মুক্তি এনে দিয়েছেন, যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের জনগণের মহিলাদের মুক্তি এনে দিয়েছেন, অত্যাচার বঞ্চনার থেকে বাঁচিয়েছেন। বিপ্লব কুমার দেব হাজার হাজার মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, হাজার হাজার মহিলা যুবকদেরকে নিয়ে উনি এক মিছিলের মাধ্যমে আপনাদের কাছে ভোট দিচ্ছেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেবকে রেকর্ড ভোটে জিতিয়ে ওই কংগ্রেসকে হারিয়ে দিয়ে বিপ্লব কুমার দেব যিনি 2015 সাল পাহাড় পর্বত ঘুরে 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষকে মুক্তি এনে দিয়েছিলেন। যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের যুবকদের প্রেরণা, মহিলাদের আশা ভরসা, অত্যাচারিত বঞ্চিত কৃষকের ভরসা, বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিপ্লবকে ভোটটা দিতে সবাই দিবানা, বিপ্লবকে ভোটটা দিতে সবাই দিবানা, সবাই তোমায় জিতে আনা। ও বিপ্লবে, ও ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব তাকে বিশাল র্যালির মাধ্যমে আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে ধন্যবাদ। এই এলাকার যুবমন্ত্রী সম্পন্ন জনগণের কাছে
এই এলাকার সমস্ত যুবপতি গণতন্ত্রপ্রিয় জনগণের কাছে আমরা দীর্ঘভাবে আবেদন রাখছি। এই এলাকার আপামর জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র, ত্রিপুরা রাজ্যের অত্যাচারিত বঞ্চিত জনগণের আশা ভরসা বিপ্লবদের আপনাদের কাছে চাইছি। মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্যে যে ভারতের স্বপ্ন একদিন স্বামী বিবেকানন্দ দেখতেন, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি দেখতেন, সেই ভারত গঠন করার লক্ষ্য নিয়ে নরেন্দ্র মোদীজি এগিয়ে চলছে। নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মুক্তিসূত্র মুক্তিদাতা, তিনি 2015 সাল থেকে ত্রিপুরা রাজ্যে পাহাড় পর্বত থেকে কেড়ে ত্রিপুরা রাজ্যকে মুক্তি এনে দিয়েছেন। কুমারদের আপনাদের কাছে ভোট চাইছে, ওনাকে রেকর্ড ভোটে দিয়ে ওই কংগ্রেস নামক ওই পাপিষ্ট জুটকে আপনারা, সেই জুট হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে, সেই জুটকে রেকর্ড ভোটে হারিয়ে কামানোর পর্যাপ্ত করে ওই সুদীপ রায় বর্মনকে হাওড়া নদীতে তুলে দেবে, ওই সুদীপ রায় বর্মন ওই কংগ্রেসের জুটকে হাওড়া নদীতে তুলে দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী এই কংগ্রেসকে একটি আমরা ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি জাতীয় দল, আমরা দেশ গঠনে ভারতীয় জনতা পার্টিকে এলাকার আপামর জনসাধারণের কাছে, আমরা ওই সমস্ত বামপন্থী নাগরিকদের কাছে যারা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে বঞ্চিত হয়েছেন, তাদের কাছে মুক্তিদাতা इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। Bang bukan keplai-plai nai. भारत
নেতৃত্ব জেলা সভাপতি অভিষেক দেব রায় মহোদয়কে, মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নওয়াতিয়া মহোদয়কে মঞ্চ আসন संख्यक भाग्यवान कारण जों मुख्य 75 बोसोर और लोकसभा जों भोट खुप्लाय जोंनि मोदी सरकार रुनानि बागै भोटनि बागै जे बुंग्रा महाराष्ट्र प्रदेश किसान मालिक भोट जेबाबो जोङो मोथांनायनिफ्राय लाना फुरुखा आं फैला भोटनि बागै याफा गदारखे भोटनि आं भारत माता प्रज्ञा सिंह पिंटू रॉय, नरेंद्र मोदी, जेपी नड्डा, अब की बार 26 तारीख प्रज्ञा सिंह महोदय के पद्म चिन्ह विपुल फुटेज जय करो। आगामी 26 तारीख प्रज्ञा सिंह महोदय के पद्म चिन्ह विपुल फुटेज जय करो। भारत माता की। भारतीय जनता पार्टी टिंकू रॉय ने पूरा ऑर्गेनाइज किया है, अपने हेड है। अभी बोले पूरा टीम, पर मुझे मालूम है सबसे ज्यादा काम करने वाला 24 घंटा बिगड़ सोने वाला अपने टिंकू जी है। थैंक यू फॉर ऑर्गेनाइजिंग इट सो ब्यूटिफुली। वेलकम ऑल माय पार्टी हेड्स, हमारे मुख्यमंत्री, आईपीएफटी, त्रिपुरा मोर्चा और बीजेपी। आपको तो सब पता होगा कि हम लोग सब अब एक है, तो प्लीज आप लोग कंफ्यूज मत होइए। कमल फूल में आप लोग जरूर वोट दीजिए, वो कमल फूल हमारे पास आएगा। जब वो हमारे पास आएगा तो 3 हाथ में और शक्ति आ जाएगी। हम जब आ रहे थे तो हमने मुख्यमंत्री जी को कहा कि यहाँ समस्या बहुत है, यहाँ समस्या बहुत है, कहां से शुरू करें। लोग को पीने के लिए पानी नहीं, रास्ता बहुत खराब था। 4 महीना पहले आप लोग को सबको पता है, 4 महीना में आपका रास्ता में सुधार आया। हम पानी के ऊपर काम करेंगे। तो आप लोग ये जरूर सोचिए कि जो हमारे मुख्यमंत्री है हमारे साथ कंधे पे कंधे लगा के गरीब के लिए जरूर काम करेंगे। आप लोग हमारे भाई साहब को, महाराज बोगागरा को आप लोग पहचानते हैं, तो आप लोग उनका स्पीच से आपकी आदत है। हम स्पीच देने वाले नहीं है ना, हम बहुत कम बोलते हैं, इसलिए हमारा स्पीच इतना दमदार नहीं होता है। पर अगर मेरा भाई से सीखूंगी तो वो क्या करता है, ऐसी ही आवाज आएगा जब हम लोग जीतेंगे, जब हमारा रिजल्ट आएगा तो ऐसी आवाज हमको चाहिए आप लोग सबसे। हमको उम्मीद है कि हमारा पुरखा, हमारी वीर विक्रम दादाजी ऊपर से देखेंगे और सबको आशीर्वाद देंगे। आपको सब बोलेंगे बहुत बहुत धन्यवाद कि हमारे बेटी को आपने एक जगह दिया, एक मौका दिया आप लोगों के लिए काम करने के लिए, और हम पूरे तरीके से वो निभाएंगे। थोड़ा सा पेशेंस रखिए, कभी कभी बड़े काम करने में थोड़ा सा दिक्कतें आते हैं, थोड़ा सा समय लगता है, पर वो आप अपना दिल में वो पेशेंस रखिए, थोड़ा सा सब्र कीजिए और आपका फल जरूर मीठा होगा। बहुत बहुत धन्यवाद। हम भाई महाराज साहब के साथ फिर आपकी मुलाकात होगी और फिर हम लोग स्टेज में एक बार आपके लिए डांस करेंगे। अभी हम ट्रेन के डांस नहीं कर पाए, वो खुलने लगा था तो हमको इसलिए हटाना पड़ा। पर अभी मुख्यमंत्री के भाषण के बाद हम चाहेंगे हम फिर से आपके वो पहन के यहाँ पे थोड़ा सा आप लोग के लिए एक बार एक नाच करके जाएंगे। मंजूर?
थैंक यू। हम इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। আজকে এই ফাইটে আমাদের সাথে পা মিলিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জনক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী পদ্ম অভিনয়িকা বর্মা সহ কয়েক মন্ডল সভাপতি আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাই একটা হতে নাও সবাই। গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার। চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার। সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হচ্ছে নতুন ট্রেন, নতুন রাস্তা, তাই বিজেপিতে ত্রিপুরার রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। গাড়ি ভর্তিতে কোনো মতেই করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ঘটানো পদ্ম ফুল। মোদি মানিক সাহার সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা
ত্রিপুরা জুড়ে পথ উঠছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ঘুচে যাক। ত্রিপুরা চাইছে আবার অভিমানিক সাহার সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছি অধিকার, নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নের এই শপথ। ত্রিপুরা চাইছে আবার অভিমানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার অভিমানিক সাহার সরকার। আমরা বংশবাদীরা নীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার। নিয়ে আসুন ত্রিপুরাতে পুনর একবার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসার ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হয়েছে নতুন ট্রেন নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরা রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী প্রীতি সিং দেববর্মা, ওনার সমর্থনে আজকে আমরা খোয়াই রাজপথে মিছিলের মধ্য দিয়ে আমরা ভোট চাইতে বেরিয়েছি। আমাদের এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উনি খোয়াইয়ের মন্ডলীর কাছে ভোট চাইতে এসছেন সম্মানীয় প্রীতি সিং দেববর্মার সমর্থনে। भारत माता के भारत माता के एक ये करा বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আসন্ন নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। মহারানী প্রীতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। মহারানী
পতাকার নেই কোনো চিহ্ন আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে এই ডবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার নিয়ে আসুন ত্রিপুরাতে ভক্ত পুরার একবার ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার ব্যবস্থা হয়েছে সর্ষে সুরক্ষার সরকার নিয়েছে গরিবের চিকিৎসার ভার মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার ত্রিপুরা চাইছে আমার মোদি মানিক সাহার সরকার বইছে নতুন ট্রেন নতুন রাস্তা তাই বিজেপিতেই ত্রিপুরার রাস্তা ত্রিপুরা চাইছে ত্রিপুরা চাইছে আমার মোদি মানিক সাহার সরকার সজ্জন মন্ডলী, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে খোয়াইয়ের রাজপথে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সততার প্রতীক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। পদযাত্রায় অংশগ্রহণ করে চলেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। আমরা বিজেপি খোয়াই মন্ডল কমিটির পক্ষে খোয়াইয়ের গণদেবতাদের কাছে আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে মহারানী কৃতি সিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য খোয়াইয়ের সর্বস্তরের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি। শ্রদ্ধেয় সজ্জন মন্ডলী, আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে খোয়াইয়ের রাজপথে এখন পদযাত্রায় অংশগ্রহণ করে চলেছেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মিছিলে হাঁটছেন পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। আমরা খোয়াইয়ের নির্বাচক মন্ডলীর কাছে বিনম্রভাবে আবেদন রাখছি, আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য খোয়াইয়ের সর্বস্তরের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি। বন্দে মাতরম, বন্দে মাতরম।
সিঙ্গাপুরকে বিপুল ভোটে জয় করুন। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিঙ্গাপুরকে বিপুল ভোটে জয় করুন। ত্রিপুরার দিকে দিকে একই আওয়াজ বিজেপি জিতছে জিতবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো ভারত করছে চলবে। বন্দে মাতরম। ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ঘুচে যাক। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, মুছে দিয়েছি অধিকার। নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নের এই শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। আমরা বংশবাদের দিকে যেতে মুক্ত, আমাদের একজন জনপ্রিয় সেবক আছে। মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার। সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হয়েছে নতুন ট্রেন নতুন রাস্তা, তাই বিজেপিতে ত্রিপুরার আস্থা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। তাই ভোট দিতে কোনো মতেই করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ফোটানো পদ্ম ফুল। মোদি মানিক সাহার সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে বিজেপি সরকার মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জুড়ে শ্রদ্ধেয় খোয়াইবাসী নির্বাচন মন্ডলী, আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিংদেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে আজকে আমরা পদযুগে বেরিয়েছি। আমরা গণদেবতাদের আশীর্বাদ এবং ভোট প্রার্থনায় আজকের আমাদের এই পদযাত্রায় অংশ নিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের যিনি প্রার্থী মহারানী কৃতি সিংদেববর্মা মহোদয়া এবং রাজ্যের বরিষ্ঠ দুই মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, শ্রদ্ধেয় নিমেশ দেববর্মা মহোদয় সহ খোয়াই মন্ডলের সমস্ত নেতৃবৃন্দরা আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে
আমরা অত্র এলাকার নির্বাচক মন্ডলী গণদেবতাদের কাছে আমরা ভোট চাইছি। আমাদের প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদনটুকু রইল। বন্দে মাতরম, বন্দে মাতরম। পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন। পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে, জিতবে। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে, জিতবে। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে, জিতবে। আজকের এই পদযাত্রা অংশগ্রহণ করবার জন্য ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইবাসীর পক্ষ থেকে ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পুণ্যভূমিতে মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বিজেপি প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। বিজেপি প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলো বলো সবে বলো ভারত মাতার জয়। আরে মোদিজির গুণগান গাইছে সকল জন। বলো 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 সবে ভারত মাতার জয়। মোদিজির গুণগান গাইছে সকল জন। আরে বিরোধীদের ঘরে পড়ে গেল তালা, ও তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা। ও তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা। अरे डरना नहीं रे, मोदी है ना जो करे सबका भला। बोलो 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 सबे भारत मातार जय। মোদিজির জয় গান গাইছে সকল জন। আরে দেশে আবার বিজেপি আইতাছে গো, রাজ্যবাসীর ঘরে ঘরে এই কথা গো। আরে জাতি জনজাতি সবাই বলছে আবার গো, ঘরে ঘরে পদ্ম বলে সবার আশা গো। দেশে আবার বিজেপি আইতাছে গো, রাজ্যবাসীর ঘরে ঘরে এই কথা গো। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছি অধিকার। নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নের শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহের সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহের সরকার। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরাও সবাই। গঠন করুন আবার মোদি মানিক শাহের সরকার, নিয়ে আসুন ত্রিপুরাকে পুনর একবার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহের সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহের সরকার। সকলের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে সর্ষে
শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মফুল দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আজকে আমরা খোয়াই রাজপথে পদযোগে বেরিয়েছি। আমাদের গণদেবতাদের ভোট দেবার জন্য আজকের এই মিছিলে পা মেলিয়েছেন রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের এই মিছিলের অগ্রভাগে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা, সাথে রয়েছেন রাজ্যের জনপ্রিয় দুই মন্ত্রী শ্রদ্ধেয় ত্রিপুরা মহোদয় সহ খোয়াই মন্ডলী সম্মানিত নেতৃবৃন্দ। আমরা এই মিছিলের মধ্য দিয়ে গণমাধ্যমের কাছে ভোট চাইছি। আসন্ন লোকসভা নির্বাচনে এক ত্রিপুরা সুষ্ঠু ত্রিপুরা গড়তে আপনারা আমাদের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা দেখুন। আমার
শহর রাজ্যের বরিষ্ঠ মন্ডলের সমস্ত আমরা ফয়েল স্মৃতি সিং দেববর্মার সমর্থনে বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি লোকসভা নির্বাচনে কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে নতুন ভোটে জয় করুন। লোকসভা নির্বাচনে কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। খোয়াই থেকে সিপিএম নির্বাচন, খোয়াই থেকে সিপিএম নির্বাচন, সিপিএম খোয়াই থেকে নির্বাচন, সিপিএম খোয়াই মানুষ মানছে না, মানছে না। উন্নয়নের শত্রু সিপিএম কংগ্রেসের একটিও ভোট নয়, উন্নয়নের শত্রু সিপিএম কংগ্রেসের একটিও ভোট নয়, উন্নয়নের শত্রু কংগ্রেস সিপিএম এর একটিও ভোট নয়। লোকসভা নির্বাচনে কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। খোয়াই থেকে একটি আওয়াজ কৃষি সিং দেববর্মা দিচ্ছে, জিতবে। খোয়াই থেকে একটি আওয়াজ কৃষি সিং দেববর্মা দিচ্ছে, জিতবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই মিছিল প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই স্বাগতম। প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। কৃষি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। খোয়াই থেকে একটি আওয়াজ কৃষি সিং দেববর্মা দিচ্ছে, জিতবে। খোয়াই থেকে একটি আওয়াজ কৃষি সিং দেববর্মা দিচ্ছে, জিতবে। সিপিএম কংগ্রেসের একটিও ভোট নয়।
মানিক শাহ স্বাগতম। মানিক শাহ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আসলে লোকসভা নির্বাচনে কৃষি সিংহকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিজেপিকে জয়ী করুন। দেখে বাড়ি সামনে দেখ সামনে 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 তাদের নেমে দেন বসে বসে তো ওটা দে লাইভ চলতে লাইভ হওয়ার সময় তিনি একর সাইন লাইখা তিনি অজাগবসং তিনি বংশনের নাঙ্গ যিনি তীব্রাসনী ভাবে একর সাইন খাইছেন তীব্রাহাসনী ভাবে জাতি জনজাতি উভয় অংশের ভাবে ভারতের প্রধানমন্ত্রী তিনি তীব্রাণী ভবনী ভাবে তিনি যদি আসুক অবদান রয়েছে মুখাকার जों তীব্রাণী হইতে আনি নিজস্ব ভোট না আম ভারতের প্রধানমন্ত্রী না তামনে ভাবে উপহারিয়া তামনায় তাকে তেবুকক সাহেব তিনি সংলগ্ন মহারানী কীর্তি সিং জাবরমনের হারের নারী ভাবে মহারানী কীর্তি সিং জাবরমনের বিরুদ্ধে গ্রাম্য কমিউনিস্ট কাংগ্রেস তিনি মাঠে ময়দানে অংশ জামা প্রচার খাইলাই বনাকি তীব্রাহাসতে নিয়ে লোকাল ক্যান্ডিডেট গিয়া বনাকি শ্রী কগমাইয়া বনাকি ছিনে তীব্রাহাসতে লোকাল ক্যান্ডিডেট গিয়া কমিউনিস্ট চলাবার সংলগ্ন তাকে তেবুকক সাহেব রাজ পরিবারের বিরুদ্ধে কক সমান সমান রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র খাইমা লাগাতার তিনি 25 বছর পর 10 বছর 35 বছর তীব্রাহাসতে রাজত্ব খাইয়া আগামী দিনে তাকে তেবুকক সাহেব তীব্রাহাসতে হইতে কমিউনিস্ট কাংগ্রেস নিচরানি কংগ্রেস সংসারণে থাকায় সময় গুরামানা নাই যে সময় কমিউনিস্ট সরকার তঙ্গ কংগ্রেস বাংলা বড় তিনি আক্রমণ খাই যাবো যে সময় কংগ্রেসের সরকার তঙ্গে যাবো কমিউনিস্ট আক্রমণ খাই যাবো তব ব্ল্যাক এন্ড হোয়াইট ने पिरियड करे क्या ताको बुकोरा तब बेने ब्लैक एंड व्हाइट ने मोबाइल पिरियड करे क्या तब जो तो रेगा तांगाय दिन मजूरी खाई নাই রাবার টেপার বিজনেসম্যান যতনি ইয়াগন নরেন্দ্র মোদী ने सरकार ने एंड्रॉइड मोबाइल में पिरियड तब এই জেনে ব্ল্যাক এন্ড হোয়াইট ने मोबाइल में पिरियड तब तेग रेखा हानक उठाने हानक ने पिरियड तब तेग रेखा ताको बुकोरा तब जो गंखा बिल्डिंग তাবুলি চৌগামচা পাক্কানি চোখ তাবুলি চৌগামচা মাহিনী অ্যান্ড্রয়েড চোখ আমনি ভাবে দেশকামী নির্বাচন আগামী থেকে কোপানের মচন্দ গর্ব বিধানসভা 16,000 সাকাবা সিনে ভোট মানে সিনে বরমগাং এমএলএ সঞ্জয় মানে তীব্রানন্দ তিনি অরাজাগানে সিনে খাচুক শাসনাময় বিধানসভার সদস্য হরকা তবে তিনটা দল এক লগে ভারতীয় জনতা পার্টির ভোট এক জায়গায় থাকনায় তীব্র মাথায় ভোট এক জায়গায় থাকনায় আইপিএর ভোট এক জায়গায় থাকনায় গর্ব বিধানসভা কেন্দ্র হইতে প্রত্যেকটা ভোট সেন্টার হইতে কংগ্রেস কমিউনিস্টের বিরুদ্ধে চন্দ্রনা জিরো বাক্সা ভোট বর্ণাচল টিপলে রহনায় তিনি জিতেন বাবুর চেহারা চন্দ্র জিতেন বাবু চেহারা পার্লামেন্ট সদস্য সংখ্যা তীব্রহাসী ক্যাবিনেট মিনিস্টার সংখ্যা তীব্রহাসী অঙ্গী সংবিধানের ভাবে সুযোগ মানখা তামানুকা চন্দ্রনে চলাবো একটা রাজ পরিবার নিয়ে একটা খুঁজম পেশা রাজ পরিবার নিয়ে সদস্য না সম্মান ডুমারি করে তাবক শ্রী কেন তাবক শ্রী
Orani Panani Nogaikotar, Honorable Chief Minister, Billy Yak by Thambai Kaye, Agartalane Command Somaniwa, 0 point, Maharaja Bir Vikram Kishore Malakane Mokte Atomika, Maharaja Bir Vikram Kishore Malakane Atomilis America, Kini Sarkar Family Pore, Agartalane Astaval Maidan, Communist Sarava Sege Islam Jago, Kini Sarkar Family Sarava, Agartalane Biman Bondana, Maharaja Bir Vikram Kishore Malakane Bumang Tepai Dio, Agartalane Biman Bondana, Maharaja Bir Vikram Kishore Malakane Mokte Atomika, Kini Government Family Pore, জাতির জনজাতির চৌধুরী বাগুইনে তিনি সম্মান দেয় অরিশা ভারতবর্ষ নিয়ে সারা ওয়ার্ল্ড তিনি গুরু হয়ে সংখ্যা একমাত্র 2018 সরকার পরিবর্তন মানে ইয়াগুলো ভারতীয় জনতা পার্টিতে আইপত্রে বেশিতে কমিউনিস্ট চালাবার রিসাইয়া পাজা কাকায় রিসারা খুবই খিতারি হলো জিতেন বাবু সঙ্গ রিসারা পর্যন্ত সম্মান দিয়া তিনি কম পর্যন্ত সম্মান দিয়া তিনি সরকার ফেমারে পড়ে তিনি ভারতবর্ষ নিয়ে সারা ওয়ার্ল্ড পর্যন্ত থাকলে সবাইকে অরিশাসিনী অবদান তঙ্গ অরিশাসিনী বরণেশিনী তঙ্গ অরিশাসিনী অধিকার তঙ্গ অবনী সম্মান ছিল ভারতীয় জনতা পার্টি তে আইপিএমটি তে তীব্রমতা আগামী দিনতে এই নারায়ণ নারায়ণ দাবো দেব কৌশল इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। मोदीर पार्टी नरेंद्र भाई मोदीर पार्टी যে ব্যক্তি 2019 303 সিট और এখন বলছে 400 পার করতে হবে। ওই পার্টির পৃষ্ঠা প্রমুখ রৌদ্র লাগলে এদিকে আসবে, এদিকে তো আরেকটু গেলে সিপিএম বেরোবো। আমি একটা সিস্টেম করুম, এদিকে রৌদ্র রাখুম, এদিকে ছায়া রাখুম, ছায়ার দিকে থাকবো সিপিএম আর রৌদ্রের দিকে বিজেপি, দেখি কই দাঁড়ায়। বন্ধু, রৌদ্র আর বৃষ্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিলাতে পারে না। भारतीय जनता पार्टी एक सोच, एक चिंता, एक दिशा। भारतीय जनता पार्टी सत्ताते बसार जन्य व्यवस्था नय, भारतीय जनता पार्टी एडजस्टमेंट नय। रामनगरेर सीपीएम और कांग्रेसের মানুষ তো দুর্দশা। কেন? লোকসভাতে হাত চিহ্নেতে ভোট দিতে হবে, বিধানসভার মধ্যে কাস্ট্রাত্রিতে ভোট দিতে হবে। কি অবস্থা ইন্ডিয়া! এরা মনে কেউ চিন্তাও করে নাই, উতালে ক্যান্ডিডেট দিয়ে দেয়,
উতালে দিয়েছে, ওর সেখানে হাতচিহ্নিত ভোট দিতে হবে। আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে। এমনি তো 2 রতন বিজেপির কাছে আছে, আরেক রতনের দরকার আছে? আছে কেউ দরকার আছে? রতনে রতন চিনি তো 2টা তো আছে আমার কাছে, আরেকটা দরকারই নাই। এই আইসে কাস্তুয়া তেরুলিয়া, হাতের কাস্তুয়া তিরিতে ট্রেনিং লাগবো। দীপক বাবু এত চিন্তা করেন কেন? এরা আবল তাবল ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের জলাঞ্জলি দিব, চিন্তা করেন না। যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, দিশারা হয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে। দিশারা হলে মানুষ যেটা করে এটাই করছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন, জানেন কি? কোর্ট থেকে বেল, 5,000 কোটি টাকার কেলেঙ্কারি। আর কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিচ্ছে। ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে, তার জন্য হিম্মত নাই কাস্তুয়াতের চিহ্নে লোকসভা দাঁড়ায়। তার জন্য হাওলাত করেছে, হাত চিহ্ন কেউ, সেও 5,000 কোটি টাকার বেলের মধ্যে রয়েছে। কমিউনিস্টের প্রায়শ্চিত্ত করা উচিত। যে ত্রিপুরার যে কংগ্রেস আর কমিউনিস্টের নেতৃত্বের কারণে হাজারো মহিলা বলাৎকার হয়েছে, হাজারো লোক খুন হয়েছে, রামনগরে মারপিট হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে, যেটা সুশান্ত বাবু বক্তব্যে বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুন্দরাকে পরাজিত করা হয়েছিল। তখন পরাজিত করার দরকার কি ছিল? সুন্দর তো হাত চিহ্নিতে দাঁড়িয়েছিলেন। এখন যদি হাত চিহ্নিতে ভোট দিতে হয় তখন কেন করলেন? আর এই কমিউনিস্টের নেতাদের ভাগ্য ভালো, তখন অমিত শাহ, নরেন্দ্র মোদী ত্রিপুরাতে আসেনি। তখন যদি আসতো চুপরা সাফ করে দিতাম তখনই। আর এরা ক্ষমতা রয়েছে কার জন্য? এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরাতে যারা করে তাদের জন্যই ছিল, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে 25 বছর থাকতে পারে। বন্ধুরা, আমি সম্বোধন করিনি, কিন্তু 1-2 জনের নাম আমি বলবো। আমার নজওয়ান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওসব টাইটাই চৌধুরী নয়, কাজও চৌধুরী। ওনার পিতা স্বর্গবাস হওয়ার পরেও উনি পার্টির প্রতি, কার্যকর্তার প্রতি সমর্পিত, তার জন্য এখানে ময়দানে বসে আছেন এসে মঞ্চে। আর দীপক মজুমদার নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্যকে আলো দেয়। আর নিচে দীপক আর নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা হচ্ছে রতন বাবু। এনার নামই এমন, আমি কি বলবো। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে জলে রামনগরকে আলো করবে আর অন্ধকার রতনকে বিতাড়িত করবে। মঞ্চে অনেক আলো আছে, সমস্ত আলো একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলোকিত হয়ে যাবে, বাংলাদেশ পর্যন্ত দেখা যাবে।
সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি যাব। আমাকে অনেকে বলে, বিপ্লব দা আপনার দেখলে সিপিএম বাড়ি ঢুকে যায়। আরে আমি এমন কিছু থোড়ি, এরা কুকর্মের জন্য বাড়িতে ঢুকে যায়। সিপিএম এর কার্যকর্তা নয়, নেতা। কার্যকর্তা সিপিএম এর, আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তাকে। আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো, এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান, ভোটারের বাড়িতে যান, সমস্ত লোক দীপক মজুমদারকে, বিপ্লব দেবকে ভোট দেবে। আমি বলেছি, আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি। এরা সিপিএম এর নেতারা, কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচার তিক্ত, তারা বেশি লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে। আপনার সময় অনেক সময় ঝগড়াঝাটি হয়েছে, যে বলুন আমাদের সময় নিচে ঝগড়াঝাটি হয়েছে, তাতে কি আসে যায়? যারা আসলে ঝগড়াঝাটি নাটক করত, এরা তো এক করে কুলে না কান দুটো বেরিয়েছে, বন্ধুরার মাথা দুটো দেব। তা আমরা কেন লড়াই করবো? আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এ রাজ্য করার? রামনগরবাসী, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যান আপনারা বাড়ি বাড়ি। বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই, কোথাও কংগ্রেস নেই, রামনগরও নেই। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এই তরমুজ দুইটা দেখা গেছে, একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা তার ভোটটা। আর কমিউনিস্টের অপবিত্র কর, আর একটা হচ্ছে আদা চোর। আদাও চুরি করে, জাল লাগে না? আদা চুরি করলে মিষ্টি চুরি করুন, রসগোল্লা চুরি করুন। আমিও চুরি করছি ছোটবেলা থাকতে, চিনি খাইয়ালাই, মিষ্টি খাইয়ালাই, গোলাপ জামুন জিলাপি খাইয়ালাই। আদা চুরি করে আমি খাইছি না ভাই। আদা চুরি করে ত্রিপুরার মানুষ খাইতো না। এরা মিছিল নিয়ে বেরিয়েছে, আমি তো নজর রাখছি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়। মানিকদা আসে না, মানিকদা তাদের মিছিলে ছিল না। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, মানিকদা এসে বসুক, বলুক যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই চিন্তা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে। এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 140 কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আছে, আর কেউ সঙ্গে নেই মেরে মিত্র, শুধু নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে, এদের কাছে যান। যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার দিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি বর্তমান চিহ্নে ভোট ঠিক দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজ রারের আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সুনামর আছে 10,323 আন্দোলন আগরতলাতে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি
আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে। তাদেরই ক্যাডার জানে এগুলি চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে চেষ্টা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরবুজ, দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখো, নাই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুইটা এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। এর ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো, চীনে ডাক দিলে যাবো, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে এক ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার বাংলা লাগে। কিন্তু চীনের দেহি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি আধা ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর আপনার জিতে দেবো। আর ত্রিপুরার রেপ্রেজেন্টেশন গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না করে পাগল হয়ে গেছে, পাগলের সৈত পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কে বাড়ির ভিতরে রাখছে? আত্মলতেরই আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। মানে জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজ ধরে বুঝান, কি অবস্থা এটি? এটির পাগলা কারো তো নিত না। এটি শেষ লোক নেই, এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিছে তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে, ঝর্ণা দাস পাল বৈদ্য, তিনটা দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14 অক্টোবর না 12 অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে ভোট দেওয়া লাগবে। যারা মারছে তারা ভোট দেওয়ার লিগে কইতেছে কেউই যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য। শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ভোট আছে সব ভোট পদ্ম বলে দিতে হবে। সব ভোট পারবেন? কে পারবে? হাত তোলা দেখি। আচ্ছা, মাঝখানে পারতেন না, আপনি ডরান দিন।
সমুদার আত্মাটাও দেখতেছে, কিন্তু সমুদা এমনি যাবেন না, আমি সুন্দর করে কই সমুদার কেউ যদি ভাবে সমুদা স্বর্গবাস হয়ে গেছে, সমুদা উপর তো দেখে রামনগর কি করে। রাত্রেবেলা একটা যাইবেন তো সমুদা ধরবো বাইক নিয়ে। কে কে পারবে হাত তোলেন তো দেখি, কে কে পারবে? পারবে সমস্ত ভোট আনতে, সমস্ত ভোট একটি ভোটও কংগ্রেস আর কমিউনিস্ট নয়, সমস্ত ভোট বলি ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি। মাঝখানে দিদিরা রৌদ্র লাগিয়ে চায়ের মধ্যে কষ্ট হাত তুলতে বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, रामनगर मंडल की, डॉक्टर मानिक शाह की, दीपक मजुमदार की। धन्यवाद। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা সবার প্রিয় শ্রদ্ধেয় বিপুল। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই কথা, মোদী হে তো মুমকিন হে। আর এইখানে আমি দেখি যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত জনজাতিদের জন্য উপাগ্রা হে তো মুমকিন হে, এরকম দেখি। কারণ সেই দিনে প্রত্যেক মিটিং এর সময় আমাদের ট্রেডিশন আছে, হাত ধরে আমরা সবাই একসঙ্গে অভিনন্দন জানাই সবাইকে। আর বিজেপি তীব্রমাতা সবাই ধরে যখন আমরা দাঁড়ালাম, আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় আছেন, সবাই হাত তুলল। সবাই সাইজে খুব বড় বড়, কিন্তু বুবাগরা মহারাজ খুব সাইজে ছোট। আমি দেখলাম এটা সিম কার্ডের মতো। মোবাইল যতই বড় হোক না কেন, সিম কার্ড ছাড়া মোবাইল চলে না, এরকম আমরা দেখি আর কি। ত্রিপুরা রাজ্য বুবাগরা ছাড়া চলতো না এখন, এইরকম আমরা। তো একটাই টার্গেট আমাদের, একটা টার্গেট, 2 eyes 1 টার্গেট। এটা কি? পশ্চিম ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সংসদ বিপ্লব দাকে আমরা বিপুল গতি জয়ী করাবো মার্জিন ভোটে। একইভাবে পূর্ব ত্রিপুরারও আমাদের রাজকুমারী, আমাদের রাজ পরিবারের মহারাজা কিরিট বিক্রমের মেয়ে, ওনাকে আমরা বিপুল ভোটে পাস করাবো। এটাই আমাদের টার্গেট। এখানে দেবদীপ বাবু বললেন যে আমরা এখন বিজেপি এবং তীব্রমাথা আমরা একসাথে কাজ করবো, একসাথে আগেও ছিলাম, এখনো করি। রাজনীতির সময়ে আইডিওলজি, চিন্তাধারা অনেক কিছু ডাইভার্ট থাকতে পারে, কিন্তু টার্গেট একটাই, ডেভেলপমেন্ট। তীব্রমাথাও ডেভেলপমেন্ট চাই, বিজেপিও ডেভেলপমেন্ট চাই। কোন জায়গায় ডেভেলপমেন্ট? আমরা দেখি এখানে বিশ্বমুখী ব্লকে 8টা যদি বেশি, এই সাবজেলা 8টা বেশি, জিপিতে 15টা জিপি, এইখানে 59টা বুথ আছে বোধহয় এই বিশ্বমুখে। টার্গেট কি আমাদের? আইপিএফটি, বিজেপি, তীব্রমাথা যাই করা না কেন, যারা আমরা বসে আছি এখানে একটাই টার্গেট, ডেভেলপমেন্ট করা। কাকে ডেভেলপমেন্ট করা? যারা অন্তর্দয়া তাকে অ্যাক্টিভেট করা, যারা গরিব তার পাশে দাঁড়ানো, যারা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পায় না তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিকলাঙ্গ তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিধবা তাদেরকে কিভাবে সেবা করা। তার মানে এমএলএ হইলেই এই না, এমডিসি মন্ত্রী হইলেই এই না যে আমার কারবারটা শেষ, আমি একদম আমি সাকসেস। নট দ্যাট। আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি, কতটুকু আমরা গ্রাসরুট লেভেলে যাইতে পারি, কত কিভাবে আমরা সেবা করতে পারি, এইটাই টার্গেট। আর পৃথিবীতে এখন এক্সাম্পল, পৃথিবীতে 200-র উপর দেশ থাকতে পারে। এইখানে মধ্যে ডেভেলপ কান্ট্রি আছে, যেমন আমেরিকার মতো, চাইনার মতো, জাপানের মতো, সবাই ডেভেলপ কান্ট্রি। কিন্তু ভারত পৃথিবীতে 3 ধরনের দেশ আছে, ডেভেলপ কান্ট্রি, আনডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি এখন, কিন্তু মোদীজি 2014 থেকে তো মোদীজি 2014 থেকে প্রাইম মিনিস্টার হওয়ার পর ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি না, ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে চলেছে। বন্ধুগণ, ডেভেলপ কান্ট্রি হবে এখন সমস্ত পৃথিবীর মধ্যে। আমরা দেখি, আপনারা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন যে কি ইউক্রেন এবং রাশিয়াতে যুদ্ধ,
ওইখান থেকে বিভিন্নভাবে মোদিজিকে কিভাবে সমস্ত পৃথিবীতে যে আতঙ্ক হয় ওইটাকে কিভাবে কন্ট্রোল করা বাহেকলাই পৃথিবীনে কন্ট্রোল খাইনাই আবো মোদিজিনি থানি বই শিউ আওয়ান বাগানে সাব the world is behind India is fast India tabuk bus kango মোদিজি tabuk bus kango পৃথিবীকে tabuk বাহাইছে না আওয়ান বাগানে আমরা ভুল করতাম না জনজাতিরা কি দিল্লিতে যখন কংগ্রেস সরকার আমরা সব সিপিএম দিল্লিতে যখন বিজেপি সরকার আমরা বিজেপিকে ঘৃণা করি এখন ভারতবর্ষ ত্রিপুরা এবং এডিসির প্রশাসন এখন প্যারালাল ভাবে চলে কি দাতা এবং গ্রহিতা যে ডিমান্ড করে যে দেই মনের মিলন দ্য গিভার এন্ড সিকার যে চায় এবং যে দেবে একই মন এই জন্যই ডেভেলপমেন্ট মুখে হয় না ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যালে হয় এই ত্রিপুরা রাজ্যতে 587টা ভিলেজ কমিটি 551টা বোধহয় গাঁও পঞ্চায়েত এইগুলাকে ডেভেলপমেন্ট করা প্রত্যেকটা লিডারের দায়িত্ব এখন আমরা যারা এখানে বসে আছি আমরা নেতা হিসাবে শুধু আমাদের ব্রেইন আছে তা না আপনারা যারা কোনাতে বসে আছেন আপনাদের অনেক জ্ঞান আছে আপনাদের কাছে অনেক শিক্ষার জিনিস আছে এই জন্য জ্ঞান লেখাপড়া লাগে না এই জন্য আমরা বারবার বলি আমরা দেখলাম বিশেষ করে জনজাতিদের পক্ষে আমি জনজাতিদের ব্যাপারটাই বলবো জনজাতিরা কংগ্রেসকে আমরা টেস্ট করলাম 30টা বছর 30 বছর টেস্ট চাই নাই তসলাম বা আপনার টেস্ট চাই নাই তাও মানকে তাও মায়া শিকা আবার সিপিএম কে দেখলাম টেস্ট করলাম আমরা মহিলারা তো ডাল রান্না করে তো তখন লবণ লাগছে নি মরিচ লাগছে নি টেস্ট করে অনেকে তো করে আমি তো বাটি দিয়ে দেখি লবণ লাগছে নি এইরকম জনজাতিরা সিপিএম কংগ্রেসকে টেস্ট করলো 2014 থেকে ভারতীয় জনতা পার্টির মোদিজিকে টেস্ট করলো জনজাতিরা টেস্ট করার পরে কি দেখে যত খায় ততই যত সময় যায় ততই সবাই আমরা নরেন্দ্র মোদীজিকে চিনি নরেন্দ্র মোদীজি আমাদেরকে কেউ কি চিনে না কিন্তু উনার অন্তরের চোখ দিয়ে প্রত্যেক বিপিএল এপিএল অন্তর্দয় অন্নপূর্ণাকে চিনি আপনি ভাবেন না দিল্লিও কাইসা বোতাম বৃক্ষা যে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা কে লক্ষ্মীরানী কে প্রকৃতি কে প্রকৃতি কে সুশীলা কে বুঝে না একসঙ্গে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা প্রাইম মিনিস্টার আবাস যোজনা হলো তো কে সিপিএম কে কংগ্রেস কে তীব্রমতা দেখার জন্য সময় নেই ভারতীয় জনতা পার্টি মোদীজি বলে কি গরিবের কোনো কালার নেই গরিবের কোন কালার নেই যেদিকে পাই ওইদিকে যাই ঠিক আছে তো আর যারা যুবক শিক্ষিত যুবকই হোক অশিক্ষিতই হোক যেদিকে কর্মসংস্থা হবে সেদিকেই যাবে যুবকের কোনো কালার নেই কোনো পার্টি নেই যারা কর্মচারী তাদের কোনো কালার নেই গরিবের কোনো কালার নেই এমন ভাবে না সিপিএম বলে কি বলে সিপিএম সাম্যবাদ ইকুয়ালিজম সমাজতন্ত্র লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কার লোকে লড়াই জামাই বউয়ের লোকের পরে লড়াই হচ্ছে এই জন্যই সিপিএম কে দেখলাম রাশিয়া চাইনা বিভিন্ন জায়গাতে সিপিএম রাশিয়াতে কি হলো 70-75 বছর কন্টিনিউ সিপিএম সরকার মার্ক্সবাদ লেনিনবাদ ইকুয়ালিজম সাম্যবাদ সমাজতন্ত্র তখন সবাই সমান কি গরিব রেশন থেকে এক টুকরা মাছ পাবে ধনী রেশন থেকে মাছ এক টুকরা পাবে তার মানে কাকে ধনী করা কাকে গরিব করে সিপিএম এর টার্গেট ছিল বুর্জুয়াকে দাবাও ধনীকে দাবাও গরিবদেরকে উপরে তুলো 70 বছর পরে সিপিএম কংগ্রেস কি বলে ধনী গরিব সমান তখন কাকে দাবাবে কাকে উপরে তুলবে দুইটি খাতা এই জন্যই 15টা থেকে 16টা দেশ আবার স্প্লিট হলো রাশিয়া থেকে লিথুয়ানিয়া উজবেকিস্তান কাজাখস্তান এবং ইউক্রেন পর্যন্ত রাশিয়া থেকেই গেল এই জন্যই সাম্যবাদ বলতে কিছু নেই পৃথিবী থেকে খতম
এইবার ভারতবর্ষেতে কমিউনিজম বলতে খতম। এইবার ত্রিপুরাতে এবার জামানাত বাজেয়াপ্ত হবে। জামানাত বাজেয়াপ্ত বলতে 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি তারা পায়, তারা যে নমিনেশন সাবমিট করবো 10,000 টাকা, এটা রিটার্ন পাইতে হবে, দোলাভুষা ব্যাগ খালি। আর এইবার জামানাত বাজেয়াপ্ত হবে সিপিএম এর। পূর্ব ত্রিপুরাতে সিপিএম, পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেস। সিপিএম যারা কংগ্রেসকে আগে পিটা দিল, মাইন মোড়া দিল, তারা কি আর কংগ্রেসে ভোট দিব? তারা কি সিপিএম কে ভোট দিব? সিপিএম কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেস সিপিএম কে ভোট দেবে না। কংগ্রেসের ভোট বিজেপি কে আসবে, সিপিএম এর ভোট বিজেপি কে আসবে। সিপিএম কংগ্রেস 0-0, সিপিএম কংগ্রেস 0-0। এই থেকে আমরা অনেক সময় বলি ইস্ট এন্ড ওয়েস্ট আমাদেরকে মিলে, ইস্ট এন্ড ওয়েস্ট বিজেপি ইজ দ্য বেস্ট, নর্থ এন্ড সাউথ সিপিএম কংগ্রেস মার্কেট আউট। কারণ শিকা তাকুরটাই বুকুম সব, যত সিপিএম করো বিপিএল সংখ্যা বেশি, যত সিপিএম করো অন্নপূর্ণার সংখ্যা বেশি। আমাদের এদিকে একটা ঘটনা, শ্বশুর করে আইন বিপিএল কার্ড নাই, জামাই করে 45 বছর বয়স সিপিএম, বুড়া ভাতা পায়, জামাই পায় বুড়া ভাতা, শ্বশুর পায় না। অন্যায় কি? সিপিএম করে না। ত্রিপুরার মধ্যে একটা ট্রেডিশন আছে, আমি আর 5 মিনিটের মতো কথা কই যাচ্ছি। ত্রিপুরার মধ্যে একটা নিয়ম আছে, সংক্রান্তির সময় শ্বশুর সব সময়, জামাই সব সময় শ্বশুরে গিয়া নমস্কার করতে হয়, মেয়ে নাতি পুতি লইয়া। ওই মদ তো কইতাম না, গঙ্গা জল কইব আর কেন, পিঠা পুলি, গরুর মাংস বা মুরগির মাংস, ওই বিরঙ্গি চাউল রান্না কইরা ওই গঙ্গা জল লইয়া প্রণাম করতে যায়। সরকারের প্রমাণ করছে, শ্বশুর কইরা সরকারের প্রমাণ করছে আমি বুড়া ভাতা পাই না, আমার জামাই হইলে বুড়া ভাতা পায়। সরকারও আমার জামাইরে আমার সে সিনিয়র বানাইছে, তারে নমস্কার করতে চাইবো, সব লয়ে গেছে। তো ভাত খাইতেছে বলে জামাই রান্না করে, জামাই তুমি সরকার তো তোমার প্রমাণ করছে আমার যে বয়সে বেশি, তোমারই প্রণাম করতে। যখন যায় তখন বলে ওই রান্নাঘরের বেড়া বলে একটু ভাঙা, লাঠি দিয়ে বলে বাঁধিয়া লজ যায়, বাড়ি থেকে বাইরে জামাই। এইগুলা হয় সিপিএম এর আমলে। আর একটা ঘটনা, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম। কি? বিধবা ভাতা। ওই অফিসের পেছনে বলে কল আছে, ওইদিকে এদিকে যাইয়া কলের জন্য সিঁদুরটা মুচ্ছা বিধবা ভাতা দেওয়া। বিধবা কইয়া টাকা সিঁদুর নাই, আপাতত খুলে বেগে রাখছে, সিঁদুর নাই, বিধবা ভাতা 10,000 টাকা দিয়েছে। জামাই গেছে রাজমিস্ত্রি যুগালি, রাজমিস্ত্রি যুগালি 350 টাকা পাই। সেই দিনে হ্যাঁ আনছে সোয়ার মাংসে 4-5 কেজি মতো মাংস আনছে, লবণ বলে আনছে না বুঝলেন, সবকে একটু জায়গায় পাই সব লবণ তো আমার পাশের বাড়িতে হাওয়ার পাইব, সোয়ার মাংস তো পাইতো না। কয়া আইসে করে কিছু আনছে, জল গঙ্গা জল আনছে। জামাইরে যখন কাজ থেকে আইসে খাও করে রান্না টান্না করে খাওয়াই দিল। যখন 1 গ্লাস খাই তখন কইছে সারাদিন আমি জোগালি করি, কোনো কিছু আনতাম পারি না। তুমি দেখি আজকে শুয়োরের মাংস আছে, মুরগির জ্যাকেটও আছে, মুরগির চামড়া, কারেন্ট পিলার আছে, মুরগির সব দিয়ে তুমি রেডি। কই থেকে পাইছো তুমি? আরে চিন্তা করে এটা খাইতে থাকো বলে খাইলে পরে 2 প্যাক 3 প্যাক খালি তো মাথা গরম হয়ে যায়। তোমার কইতেই আজকে কই থেকে পাইছো? আমি সারাদিন কাজ করে